রাজ্য জুড়ে দুর্যোগের ঘনঘটা। সকালের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। আমহার স্ট্রিট, চাঁদনি চক, খিদিরপুর, সল্টলেক, ঠনঠনিয়া, কালীবাড়ি চত্বরে জল থই থই পরিস্থিতি। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। চাঁদনি চকে গাছ ভেঙে, শোভাবাজারে বাড়ি ভেঙে বিপত্তি। রাজ্য জুড়ে সকাল থেকে বৃষ্টি, ছুটির দিনেও বাড়ল ভোগান্তি। কোথাও হাঁটু জল পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হলো, কোথাও দীর্ঘ জ্যামে আটকালো গাড়ির চাকা। সকাল থেকে 4 থেকে 5টি গাড়ি ইতিমধ্যেই রাখা হয়েছে এবং সেই গাড়িগুলি থেকে জল ইতিমধ্যেই রিলিজ করা হচ্ছে। রাস্তার একটা অংশে পুরো জল দাঁড়িয়ে গিয়েছে এবং সেই জল পেরিয়েই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে, ফলত স্বাভাবিকভাবেই একটা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে প্রায় হাঁটু সমান জল, দু চাকার গাড়ি যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে, গাড়ি ঘুরপথে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে। ঝড় বৃষ্টির জেরে একেবারে চাঁদনি চকে রাস্তার ওপরে ফুটপাতে যে গাছ, সেই গাছ একেবারে শিকড় থেকে উপড়ে ভেঙে পড়ে। এই যে গোটা রাস্তা কিন্তু জ্যাম হয়ে যায়। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বেলুর স্টেশন সংলগ্ন আন্ডারপাস। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়ে প্ল্যাটফর্মে যাচ্ছেন যাত্রীরা। রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় জানিয়েছেন, আন্ডারপাসের জল জমার এই সমস্যা মেটাতে মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। তুমুল বৃষ্টিতে কলকাতা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের শোভাবাজারের মদনমোহন তলার গোকুল মিত্র লেনের একটি বাড়ি ভেঙে বিপত্তি। রবিবার বেলা 12টা নাগাদ প্রায় 300 বছরের পুরনো বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত এলাকাবাসী। এই বাড়ির একাংশ এদিন দুপুর 11:15 থেকে 12টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির দেওয়ালের সঙ্গে একটি অশ্বত্থ গাছ ছিল, সেই গাছ সমেত ভেঙে পড়ে। এখানে কি অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা হয়, একটু বৃষ্টি বাদলা পড়লে অসুবিধা হয়। স্থানীয়রা জানাচ্ছেন, আগেও বাড়িটির একাংশ ভেঙে পড়েছিল। পুরসভার পক্ষ থেকে পড়েছিল বিপজ্জনক বাড়ির নোটিশও। এটা যখন প্রথমবার ভেঙে পড়ে তখন আমাদের কাছে একটা আশ্বাস আসে যে এই বাড়িটার যেহেতু ভগ্নদশা এবং কেউ যখন থাকেন না, পুরোটাই ভেঙে দেওয়া হবে। এটা ভেঙে যদি একটু বাসিন্দাদের সুরক্ষার ব্যবস্থাটা যাতে করায়। টানা বৃষ্টিতে জলমগ্ন বিধাননগর পুর নিগমের 2 নম্বর ওয়ার্ড এলাকার জল নিকাশি ব্যবস্থার বেহাল হালের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, এলাকার প্রায় 150টি বাড়ি জলমগ্ন। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। আমাদের জলের বিকাশ হচ্ছে, নিকাশ নেই। আমাদের জলের কোনো নিকাশি ব্যবস্থা নেই। মানুষ থাকার শিল্প হয়েছে, তাদের জন্য সব ব্যবস্থা হয়েছে, আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা। আগামী 5 দিন অবধি আর দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সেই সঙ্গে লাইটনিংয়ের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে। উত্তরবঙ্গের সোমবারেও দুর্যোগের কমলা সতর্কতা। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গে এখন রোজই প্রায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। সব মিলিয়ে রাজ্য জুড়ে এখন দুর্যোগের ঘনঘটা। পরিস্থিতির দিকে নজর রাখতে কলকাতা পুরসভার তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।